নমস্কার বন্ধুরা, মনুমিতা ব্লগের একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো দেখো আমি এখন কোথায় আছি, আমি আমার বাবার বাড়ি আছি। আর এই যে আমার মা দেখো কাঁকড়া নিয়ে এসছে। কাঁকড়া খেতে আমার খুব ভালো লাগে, তো সেই জন্য কাঁকড়া নিয়ে এসছে, বড় কাঁকড়া। আর এগুলো একদম সুন্দরবনের একদম পিওর কাঁকড়া। দেখো কাঁকড়াগুলো এবার মা কাটবে। অনেক দিন পর মায়ের ব্লগ, তোমরা সবাই দেখো, সঙ্গে থাকো। আমি 2-3 দিন আগে এসেছি এখানে। আমি আমার মায়ের এখানে এলে মা তো কাঁকড়া রান্না করবেই, তো সেই জন্য আগে থেকে কাঁকড়াটা কিনে রেখেছে। আমি এসেছি, আসার 2 দিন মানে সেরকম ভালোভাবে রান্না হয়নি, কারণ এখানে মেলা ছিল, মনসা পুজোর মেলা। আমাদের মানে মায়ের আর বাবার দোকান আছে, সে দোকান নিয়ে ওরা একটু ব্যস্ত ছিল, সেই জন্য 2 দিন ঠিকমতো ভালো করে রান্না বান্না হয়নি। তো আজকে সেই জন্য একদম খুব জমিয়ে রান্না বান্না হবে, তোমরা সবাই দেখো। এইবার মা কাঁকড়াগুলোকে কেটে নেবে, খুব ভালো করে কাটবে। দেখো সব দড়ি দিয়ে বাঁধা আছে, নইলে তো কাটতেই পারতো না। আর আজকে কাঁকড়া রান্নাটা একদম আলাদাভাবে হবে, তোমরা সবাই দেখো, দেখলে বুঝতে পারবে যে এটা সম্পূর্ণ আলাদা, একদম পেঁয়াজ রসুন ছাড়া রান্নাটা হবে। তো অনেক দিন পরে বন্ধুরা, মেয়ে তো ভিডিও করে, মেয়ের তো সে বিয়ে হয়ে গেছে মেদিনীপুর, আর আমার ভিডিও খুব সমস্যা হয়ে গেছে, খুব কষ্ট পাচ্ছি, তোমাদের সামনে আসতে পারছি না। তো আজকের এই যে কাঁকড়া নিয়ে এসেছি, কাঁকড়াগুলো দেখো পুরাতন হয়ে গেছে, তো কালো কালো হয়ে গেছে, তাই বেরাজ দিয়ে ঘষে নিতে হবে। তোমরা সবাই চলে এসো, খুব সুন্দর কাঁকড়া নিয়ে এসেছি আমি। সবাই মিলে সবাই নিমন্ত্রণ থাকলো। কাঁকড়ার ভাপা করবো আজকের আমি, পেঁয়াজ রসুন সব ছাড়া। দেখো কীভাবে রান্না করি, খেতে খুব টেস্টি হয়, পেঁয়াজ রসুন ছাড়া। সেই সেই লাগে একদম। শুকনো লঙ্কা জিরা মরিচ দিয়ে বাটা। দেখো কাঁকড়াগুলোকে সব ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিয়েছে। ওটা কাঁকড়ার রং জানো তো, শ্যাওলা না, কাঁকড়াটা ওরকম কালো, পুরাতন হয়ে গেছে তো, অনেক দিনের পুরনো কাঁকড়া এটা। তো আজকে কাঁকড়া ভাপা রান্না হবে পেঁয়াজ রসুন ছাড়া, তোমরা সবাই দেখো, সঙ্গে থাকো, আশা করছি ভালোই লাগবে ভিডিওটা। অনেক দিন পরে মায়ের রান্না, মায়ের রান্নার ব্লগ, সবাই সঙ্গে থাকো। মা ভালো করে ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে দিয়েছে, এবার আমি জল পাল্টে ভালো করে ধুয়ে নেব। কাঁকড়াগুলো তো অনেক পুরনো, কালো হয়ে গেছে, কিন্তু ওটা উঠছে না, ওটা ওর গায়েরই রং, শ্যাওলা নয়। দেখো ভালো করে ধুয়ে নিয়েছি, এইবার আমি কাঁকড়াটা কেটে নেব। মা একটু অন্য কাজ করছে, তো সেই সময় আমি কাঁকড়াটা কেটে নেব। এরকম করে ফাটিয়ে নিতে হবে, নইলে শুধু হাত দিয়ে ছাড়ানো যাচ্ছে না। দেখো ফাটিয়ে নিয়েছি, এবার এই ভেতরের এই নোংরাগুলো পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে নিয়ে তারপরে আবার জল দিয়ে একটু ধুয়ে নেব, নিয়ে কেটে নেব। আর এই সব কাঁকড়াগুলোর মধ্যে দুটো মনে হয় মেয়ে কাঁকড়া আছে, দেখবে প্রচুর ঘি হয়েছে। দেখাচ্ছি, এটা কেটে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। ওরকম ঘি হলে খেতে খুব ভালো হয় কাঁকড়া, আর এই কাঁকড়াগুলো একদম সলিড পুরো।
এই যে এই কাঁকড়াটা দেখো, মেয়ে কাঁকড়া। এইবার দেখো শুধু ঘিটা দেখো কত হয়েছে, ওই দেখো পুরো ভরা একদম। এটার মধ্যে দেখো, যে কাঁকড়ার এইগুলো থাকবে সেই কাঁকড়াগুলো বেশি খেতে ভালো হয়। সব কাঁকড়াগুলো আমার কাটা হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, সব কিছু তো রেডি হয়ে গেছে। এইবার কড়াইটা বসিয়ে দেওয়া হয়েছে, এবার কিছুটা জল দেওয়া হচ্ছে, জলের মধ্যে লবণ আর হলুদ দেওয়া হবে। জলটা গরম হয়ে গেলে তারপর কাঁকড়া দেওয়া হবে। সম্পূর্ণ একটা নূতন রান্না, মানে নূতন রেসিপি, একদম নূতন পদ্ধতি। দেখো, আর সেই কাঁকড়াতে একটু হলুদ আর লবণ মাখিয়ে দেওয়া হবে। এই জলের মধ্যেও লবণ আর হলুদ দেওয়া হলো। এইবার এই কাঁকড়া রান্নাটায় যে মশলাটা পড়বে, শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোলমরিচ, এটা মা ভালো করে বেটে নেবে। তো জলটা গরম হয়ে গেছে, এইবার কাঁকড়াটা দেওয়া হবে আর সেই সঙ্গে মা এই মশলাটা বেটে নেবে। এটা এই রান্নাটায় এই মশলাটাই মা দেয়, আর কোনো মশলা পড়বে না। দেখো, মা ভালো করে এটা বেটে নেবে, শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোলমরিচ। এই রান্নাটায় তো একদম পেঁয়াজ রসুন পড়বে না, মানে একদম নিরামিষ রান্না, নিরামিষ কাঁকড়া রান্না, নিরামিষ আবার কাঁকড়া। এই দেখো জলটা ফুটে গেছে, এইবার কাঁকড়াটা ওর মধ্যে দেওয়া হলো। সবাই শুনলে তো, নিরামিষ কাঁকড়া রান্না কিন্তু। আর এই রান্নাটা আমার মায়ের দিদা রান্না করতো, আর মা দিদার পাশেই বসে থাকতো, থেকে এই রান্নাটা শিখেছে। আর মা বলে সত্যিই খুব ভালো হয় খেতে, মায়ের তো খুব প্রিয়, মানে মায়ের দিদার থেকে মা শিখেছে, আর মা এবার আমাদের রান্না করে খাওয়াচ্ছে। তো সেই রান্নাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, যে মা এই রান্নাটা সত্যিই খুব ভালো হয়। তাহলে আমি আমার বন্ধুদেরকে শেয়ার করি। তো তোমরা সবাই সঙ্গে থাকো আর দেখো। ওই জলে কাঁকড়াটা দিয়ে দিয়েছে, এবার মা 10 থেকে 15 মিনিট এটা ঢাকিয়ে রাখবে। এখানেই 50% কাঁকড়াটা সেদ্ধ হয়ে যাবে। কাঁকড়াটা সেদ্ধ হোক। তো এবার দেখো, মা তো লঙ্কাটা অর্ধেকটা বাটাই হয়ে গেছে। এই লঙ্কাটা খুব ভালো করে বাটতে হবে, লঙ্কা জিরে, আর জিরে বাটতে একটু খুব কষ্ট হয়। জিরে, লঙ্কা আর গোলমরিচ, এটা তো খুব ভালো করেই বাটতে হবে, বাটলে তবেই ভালো হবে রান্নাটা। আর একমাত্র এই মশলাটাই তো রান্নায় পড়বে, তো এই মশলাটা একটু ভালো করে বাটতে হবে। দেখো, কাঁকড়াটা এই যে সেদ্ধ হয়ে গেছে 50%। এইবার কাঁকড়াটা নামিয়ে নেবে। দেখো, কাঁকড়াটা আবার নামিয়ে নিচ্ছে মা। মাকে আজকে ভিডিওতে দেখাতে পারছি না, কারণ মা বলছে মায়ের একটু শরীরটা অসুস্থ, আর 2 দিন ভালো করে মা ঘুমোয়নি। মানে ওই যে বললাম না যে মেলা ছিল এখানে, তো সেই মেলাতে একটু রাত জাগা হয়েছে, মায়ের চোখ টোক অনেক ফুলে গেছে, তো মা সেই জন্য বলছে আমি ভিডিওর সামনে আসবো না। এইবার দেখো, কড়াইতে সরিষার তেল দেওয়া হলো, আর এই রান্নাটা একদম সরিষার তেলেই করতে হবে, তাহলে টেস্ট বেশি হবে। তেলটা একটু বেশি করেই দিতে হবে।
মা বলছে যে পরের ভিডিওতে মা আসবে, এই ভিডিওতে মা আসছে না। অনেক দিন তোমাদের সঙ্গে মায়ের দেখা নেই, তো মায়ের ব্লগ তোমরা সবাই দেখো। এইবার দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার ওতে একটু কালো জিরে, শুধু কালো জিরে, কালো জিরে একটা স্মেল খুব ভালো বেরোচ্ছে। এইবার সেই লঙ্কা, জিরে আর গোলমরিচ বাটা ওর মধ্যে একটু দিতে হবে। যে যেমন লঙ্কা খাবে সে তেমন দেবে, কেউ শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারে, কিন্তু মা সবসময় রান্নাটা এই বাটা মশলাতেই করে। দেখো এবার সেই কাঁকড়াটা ওর মধ্যে দিয়ে দিয়ে এবার কিছুক্ষণ ফুটবে, ফুটলে রান্নাটা হয়ে যাবে। তোমরা কাঁকড়া রান্না অনেকে অনেক রকমভাবে বানিয়ে খাও, তো এই রান্নাটা কোনো একদিন বানিয়ে খাবে, খেয়ে বলবে যে কেমন হয়েছে। আর সত্যি বলছি যে এটা দারুণ হয়, দারুণ হয় রান্নাটা। বানিয়ে খাবে, খেয়ে বলবে যে রান্নাটা কেমন হয়েছে। যদি ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, আর সবাই একটু ভালোবাসা দাও, সাপোর্ট করো, করলে আমরা একটু এগিয়ে যেতে পারবো। তোমাদের ভালোবাসা আর সাপোর্ট অনেক অনেক দরকার আমাদের, কারণ অনেক কষ্ট করে রান্নার এই ভিডিওগুলো বানাই। দেখো একটু জিরে গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেওয়া হলো। একটু জিরে গুঁড়ো দিলাম, দিয়ে এই যে তো ওর উপরে আমি একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি। রান্নাটা হয়ে গেছে, এবার মা রান্নাটা নামিয়ে নেবে। তো তোমরা বাড়িতে একবার হলেও এরকম বানিয়ে খেয়ে দেখবে। সত্যি বলছি রান্নাটা খুবই সুন্দর হয়। মায়ের দিদার রান্না মা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছে। তো দেখো এই যে মা নামিয়ে নিচ্ছে, সত্যি সত্যি খুব টেস্ট হয়। আর বাড়িতে বানিয়ে খাবে, যদি ভালো হয় তাহলে বলবে কেমন হয়েছে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার পরবর্তী ব্লগে। আর ভিডিও শেষে একটা কথাই বলবো, বন্ধুরা যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসা সত্যি খুব দরকার আমার, কারণ তোমাদের একটু সাপোর্টে আমি অনেক দূর এগোতে পারবো। আর এই চ্যানেলটাকে নিয়ে আমার কিছু করার ইচ্ছে, তো সেই জন্য বলছি, সবাইকে অনুরোধ করে বলছি যে আমার যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, করে পাশে থাকবে। ধন্যবাদ।